বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে দুঃখ বরাক্রান্ত হৃদয়ে আপনাদের সম্মুখে দুই চারটি কথা তুলে ধরতে চাই। সম্মানিত দেশবাসী, আজকে দেশে কালো মেঘের ঘনাঘটা, আবার রক্তিম সূর্য লাল হয়ে রক্ত চাচ্ছে বলে মনে হচ্ছে। সম্মানিত দেশবাসী, দেখেন 17 বৎসরে সৃষ্টি হয়েছে জুলাই আন্দোলন, সর্বশেষ 5ই আগস্ট। আজকে এটা নিয়ে রাজনৈতিক ছলচতুরি চলছে। কারা করছে এটা? শিরোপা নিতে চাচ্ছে প্রতারক, ভণ্ড, সরকারি জামায়াতে ইসলামী। ছাত্র যারা আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী কোটা সংস্কার লোভে পড়ে ওই সমস্ত ছাত্রদের, ওই সমস্ত আন্দোলনকারীদের বাদ দিয়ে তারা ডক্টর ইউনূসের আশকারায় পড়ে ক্ষমতায় অংশগ্রহণ করবে এই স্বাদে মগ্ন হয়ে গেছে। আজকে ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনি হাওলাতি, দাওয়াতি, ভাড়াটিয়া, অস্থায়ী 72-এর সংবিধান অনুসারে আপনাকে সর্বদলীয়ভাবে স্বীকৃতি দিয়ে এদেশের মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে সূক্ষ্ম, সুন্দর, সঠিক, নির্ভেজাল, নিরপেক্ষ, কঠিন প্রশাসনের মাধ্যমে জনগণের ভোটের রায় অর্জনের স্বার্থে একটি জাতীয় সংসদ নির্বাচন করে রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা করার স্বার্থে আপনাকে সকলে মেনে নিয়েছে। কিন্তু আজকে আপনি ওই জামাত বেষ্টিত আপনার স্বার্থ সিদ্ধির স্বার্থে আপনাদের এই সমস্ত উপদেষ্টা যারা আপনি বিভিন্নভাবে সংগ্রহ করেছেন, তার মধ্যে জামাত বেষ্টিত আর আপনার ওই ভণ্ড বাটপার কয়েকজন ছাত্র, তারা ছাত্রত্ব বাদ দিয়ে দেশের ভবিষ্যৎ, শিক্ষা, আবিষ্কার, বিজ্ঞানসম্মত গবেষণা বাদ দিয়ে তারা লক্ষ্য করে দেখছে যে রাজনীতিতেই ভালো টাকা পয়সা কামাই হয়, ক্ষমতা ভোগ করা যায়, দাপট দেখানো যায়। কিন্তু এরা ব্যর্থমিস আপনার এই শিশু চাইল্ড পার্টি, নিউ চাইল্ড পার্টি। এদেরকে আপনি এখনো সময় আছে, রত করুন, না হলে আপনার সম্মান নিয়ে আপনি এদেশের শুধু নয় বিদেশেও কোথাও আপনার এই উপদেষ্টাদের আর আপনার এমনকি আপনার এই ঐক্যমত্য কমিশনের নামে যে ছলচতুর ষড়যন্ত্রকারী, এই সনদের নামে যারা দীর্ঘ প্রায় 1 বৎসর মিটিং করে দেশের অর্থ খরচ করে এই রাষ্ট্রের রাজনৈতিক প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে, হ্যাঁ সকলেই প্রতিনিধি ছিল না এখানে, আপনার সৃষ্টি ওই নিউ চাইল্ড পার্টি, ওই শিশু পার্টি, যারা কখনো ভোটে অংশগ্রহণ করে নাই, ভোটের মর্যাদা বুঝে না, জনগণের সাথে রাজনীতি করে নাই, যাদের প্রতি জনগণের কোনো আস্থা নাই, যারা এখনো দল হিসাবে প্রতিষ্ঠিত না, নতুন রাজনৈতিক দল করে তারা আজকে কিছু সাংবাদিকের আশকারা আপনার সমর্থন, পোস্ট, সরকারের সহযোগিতা আজকে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাইতেছে। আমি ওই সমস্ত সাংবাদিকদের বলবো, কেন এই নিউ চাইল্ড পার্টি, এনসিপি নামক ডক্টর ইউনূসের আশকারায় যারা আজকে এদেশের রাজনীতিকে কলুষিত করতে চায়, তাদেরকে কেন আপনারা ফলাওভাবে প্রচার করছেন? আপনারা নিজেদের একটা সাংবাদিকতার একটা মূল্যায়ন আছে, সেই মূল্যায়নকে ধরে রাখতে হলে আপনারা গবেষণামূলক, গঠনমূলক, সত্যিকার রাজনৈতিকদের, রাজনৈতিক দলের আপনারা প্রচার প্রকাশ করবেন। নতুনরাও রাজনীতি করবে, কিন্তু যা ইচ্ছা তাই করবে, সেটা আপনারা
মেনে নেবেন? আপনারা তো এই দেশের, এই জাতির, এই রাষ্ট্রের, এই সমাজের অংশীদার। সাংবাদিক বন্ধুরা, আজকে দেখেন এই নিউ চাইল্ড পার্টি, বিশেষ করে জামাত আওয়ামী লীগ বিরোধী, কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে এদের কোনো কার্যক্রম নাই। দেখেন প্রমাণ করে, এরা হিন্দুত্ববাদ আর ভারতের সমর্থনের জন্য উঠে পড়ে লেগেছে। এরা আমেরিকা এবং ইউরোপিয়ান রাষ্ট্রের সাথে গোপন আতাত করে ওই ডক্টর ইউনূসকে বাধ্য করে এই দেশের ক্ষতি করার জন্য, এই দেশের মানুষের ক্ষতি করার জন্য, এই দেশের স্বার্থকে ভুলণ্ঠিত করার জন্য, এই দেশের জনগণের মূল চাহিদা স্থায়ী সরকার গঠন, জাতীয় সংসদ নির্বাচন, ভোটে অংশগ্রহণ এবং রাষ্ট্রের সার্বিক জনগণের কল্যাণকর কাজে রাষ্ট্রকে ব্যবহার করুন, এবং যেই দল ক্ষমতায় যাবে সেই দল এদেশের জনগণের জন্য সূক্ষ্ম, সঠিক, সুন্দরভাবে এই জনগণের মৌলিক অধিকার, সামাজিক অধিকার, আইনি অধিকার, প্রশাসনিক অধিকার, কর্মের অধিকার, এদেশের সর্বময় জনতার, মানুষের, নতুন প্রজন্মের উন্নয়ন সাধন করার। কিন্তু কোনো দল, রাজনৈতিক দল জনগণের দিকে না তাকিয়ে তারা নিজেদের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, বিশেষ করে জামাত, তারা বিভিন্ন সময় এদেশের মানুষের বিরোধিতা করেছে। আজকে তারা সেই বিরোধিতাকে ঢাকার জন্য 5ই আগস্টের সনদ নিয়ে ব্যস্ত হয়েছে। গণভোট, এদেশের মানুষ তো কি জন্য গণভোট, কিসের দাবিতে গণভোট, কি জন্য উচ্চকক্ষ, কি জন্য এই 5ই আগস্টের সনদ? 5ই আগস্ট হতে পারে একটি জাতীয় দিবস শুধুমাত্র, আর এই 5ই আগস্টের বৈধতা হরণ করেছে ঐক্যমত্য কমিশন। কাজে যারা স্টেক হোল্ডার, যারা এই দেশের 100% জনগণের প্রতিনিধিত্ব করে, বিএনপি সহ এই জোটগত যারা বিএনপির সঙ্গ, এই সমস্ত দল দেশের 4/3 মানুষের প্রতিনিধিত্ব করে। আজকে তাদের সাথে যে ঐক্যমত্য কমিশন প্রতারণা করেছে, অর্থাৎ জনগণের সাথে প্রতারণা করেছে। কাজেই এই 5ই আগস্টের সনদ তার ঐক্যমত্য কমিশনের কারণেই তার বৈধতা হারিয়ে ফেলেছে। প্রতারণা করেছে বিএনপির সাথে। যা বৈঠকে, সলা পরামর্শে, কথা উপকথনে লেখায় ছিল, সেই পাতা চুরি করেছে ঐক্যমত্য কমিশন। এবং সেখানে তারা যে দলীয় লোকজনের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে, এনসিপি তো কোনো দল নয়, স্টেক হোল্ডার নয়, তারা কোনো রাজনৈতিক দল নয়, ডক্টর ইউনূসের প্রতিনিধিত্ব করে। এরা যারা মেম্বারই ইলেকশন করে নাই, তারা তো প্রতিনিধিত্ব করতে পারে না, তারা স্টেক হোল্ডার জনগণের হইতে পারে না। তবে যাই হোক, আর বাকি যারা রাজনৈতিক দলের সাথে ওই ঐক্যমত্য কমিশন লিখিত আকারে যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে আর যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয় নাই, নোট অফ ডিসেন্ট আছে, সেইগুলিকে তারা প্রতারণামূলকভাবে সরিয়ে ফেলেছে। কাজেই 5ই আগস্টের সনদ আর বাংলাদেশে হতে পারে না। জনগণ চায় না, গণভোটও জনগণ চায় না। আপনাদেরকে আরেকটা সতর্ক করতে চাই, এই নিউ চাইল্ড পার্টি, শিশু পার্টি আর জামায়াত ইসলামী সেনাবাহিনীর ভিতরে বিভাজন সৃষ্টি করে এই দেশে ওই ভারতীয় রয়ের এজেন্টের মাধ্যমে এবং ওই আমেরিকার ও ইউরোপিয়ান ইউনিয়নের কিছু পরামর্শকের মাধ্যমে, ছলচতুরের মাধ্যমে বিদেশি চক্রান্তে তারা লিপ্ত হয়েছে জামাত
আর ডক্টর ইউনূস। আপনারা যদি সত্যিকার অর্থে এদেশের মানুষের ভালো চাইতেন তাহলে নিশ্চয়ই আরও আগে জাতীয় সংসদ নির্বাচন করে সংসদকে বড় বানিয়ে সংসদকে আপনারা মূল্যায়ন করে দেশের জনগণ ভোটারকে মূল্যায়ন করে একটি সরকার গঠন করে আপনারা 5ই আগস্টকে একটি জাতীয় দিবস ঘোষণা করে আপনারা নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তর করে দেশের মানুষের কল্যাণে আপনাদেরও সম্মানের সহিত আপনারা বিদায় হইতেন। অতএব আপনারা ষড়যন্ত্র করতেছেন, এই ষড়যন্ত্র থেকে বিরত থাকেন। দেশে আর রক্তপাত ঘটানোর চেষ্টা করবেন না। আপনারা যদি জামাত, নিউ চাইল্ড পার্টি, চরমোনাই বন্ধ যদি দেশের ভালো চাইতেন, দেশের মঙ্গল চাইতেন, জনগণের মঙ্গল চাইতেন, তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করতেন না। যেহেতু এই দেশের মানুষ মেজরিটি পার্সন বিএনপির পক্ষে, আর বিএনপি 17 বৎসর আওয়ামী লীগের বিপক্ষে ছিল। আপনারা পিছনের কাতারে থেকে গোপনভাবে থেকে বিএনপির সাথে মিশে আপনারা কিছু কিছু আন্দোলনের শরিক হয়েছে। কাজে আমি বলবো, আপনারা এই সমস্ত ছলচতুরি, প্রতারণা, মিথ্যা প্রবঞ্চনা বাদ দিয়ে দেশে এই আগামী ফেব্রুয়ারির 26-এ প্রথমার্ধে যে নির্বাচন, সেটা প্রশাসনিক, রাষ্ট্রীয় এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সূক্ষ্মভাবে নির্বাচনটা অনুষ্ঠান করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে